আসসালামু আলাইকুম। অতি বাম ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী। আসলে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে সরকার উৎখাতে কাজ করছে? সরকার উৎখাতে কাজ করা মানে হলো এটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। এখন সরকারের সমালোচনা করাটা কি উৎখাতের মধ্যে পড়ে কিনা, নাকি সমালোচনাটা সমালোচনা হিসেবে দেখছে আর উৎখাতকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে? এবং এই ধরনের উৎখাতের যেই কর্মকাণ্ডগুলো সেগুলি কনস্পিরেসি, এবং সেটি আইন প্রয়োগকারী সংস্থা, তাদের যে বিভিন্ন এজেন্সি আছে, সেটা দিয়ে উদ্ঘাটিত করাটা ভালো। কারণ হঠাৎ করে এক ধরনের অস্থিরতা তৈরি হবে যদি কোনো কনস্পিরেসি থাকে। বাংলাদেশের মানুষ কি চায়? সরকারের সমালোচনা চায়, তারা করতে চায়। যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, সরকারের কর্মকাণ্ডকে পছন্দ করছে না, তারা সমালোচনা করছে। এটা গণতান্ত্রিক পন্থায় যেটি, সেটা হচ্ছে সমালোচনা। তো বিরোধী দল তো তাই করবে। আওয়ামী লীগও বহুকাল বিরোধী দলে ছিল এবং তারা বিরোধিতা করেছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধিতার তো শেষ নেই। বাংলাদেশের শেয়ার বাজার, ব্যাংক, রিজার্ভের সংকট, অর্থনৈতিক যে পরিস্থিতি, দিনকে দিন দাম বাড়ছে, নানান ইস্যু আছে। এইগুলি 15 বছর আগেও ছিল, 5 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল। তো যখন আওয়ামী লীগ বিরোধী দলে, তখন আওয়ামী লীগ বিরোধিতা করেছে। কেউ কি বলেছে যে আওয়ামী লীগ সরকার উৎখাতে কাজ করছে বা ষড়যন্ত্র করছে? করেনি। তো আওয়ামী লীগ যখন করেনি, তখন অন্য তার বিরোধী দলগুলো সেটা করবে কেন? যদি করে থাকে, তো অবশ্যই যারা করবে তাদেরকে সামনে এক্সপোজ করা দরকার। কি কি ষড়যন্ত্র, কারা কারা জড়িত। ষড়যন্ত্র তার এমনি হয় না। ষড়যন্ত্র করতে গেলে সে কোনো বাহিনীর মধ্যে লুকাবে বা প্রবেশ করবে এবং তার মধ্য দিয়ে একটা সে ষড়যন্ত্র করবে। কিন্তু সমালোচনা কিনা, যদি সমালোচনা হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকার করে নেওয়া ভালো। আমি জানি না প্রধানমন্ত্রীর কাছে কোনো তথ্য আছেন কিনা, তিনি এখানে ঠিক কি বলতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশের কিছু রাজনৈতিক দেউলিয়া, যারা একেবারেই রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশের কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে, সেই তথাকথিত বুদ্ধিজীবীরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসলে কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে যদি সমালোচনা করে, এটাকে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী যারা থাকে তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আর যদি ওই যে অপপ্রচার চালায়, বাংলাদেশের বিরুদ্ধে চালায়, সেটা তো নিঃসন্দেহে এটা রাষ্ট্রদ্রোহমূলক কাজ, এবং সেই ক্ষেত্রে তো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে মামলা করা যায়। আচ্ছা, তিনি বলছেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে। কিন্তু আমি তো পরিষ্কার বলতে চাই যে উৎখাত মানে হচ্ছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটার ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। আর যদি সমালোচনাকে যদি উৎখাত হিসেবে বলা হয়, দেশের বিরুদ্ধে যদি বলা হয়, এটা আমার মনে হয় তাহলে আর বাংলাদেশে বিরোধী দল বলে কিছু থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকবে না। সরকারের সমালোচনা যে গণতান্ত্রিক একটা দেশের বা শাসন ব্যবস্থার একটি অংশ, সেটাকে অস্বীকৃতি জানানো হবে। এখন আমি জানি না প্রধানমন্ত্রী ঠিক কী ইঙ্গিত করলেন। আমি যতটুকু বুঝি, আমার নিজের বিবেচনায় আমি ততটুকু মত প্রকাশ করলাম। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।